এই ভ্যান রানিং। লেবু বেচে গাড়ি কিনবো স্বপ্ন এখন সই, একটা লেবু বেচলে পরে পেট্রোল ভরবো সই। हेलो मुशियार स्पीकिंग। और अभी तो रुको। কুরবাইনে না তোর সাথে কয়টা মনের কথা আছে, দেখা দে নাই ধরা দে। কেত্তি ডাকলি হঠাৎ? আমি জানি তোর মতলব ভালো না। আরে রোজার মাসে ওই সব আদান প্রদান আমি কিন্তু করবো না নে। আমি ভালো হয়ে গেছি। তুই আমার দোস্ত মানুষ না, তোর থেকে আমি ইফতারি করতে যেতে পারি কদিন? কোনে ইফতারি করতে যাতে চাচ্ছিস? তোর বাড়ি নাকি? না আমার বাড়ি হলি তোর আগেই কানে বাতাই দিতাম না। ওই পাড়ার মসজিদে শুনলাম আজকে খুব ভালো ইফতারি দেবে, মনে করলাম তোর হাতে করে যাবো আজ হনে। দোস্ত মানুষ না, তোর বাদ দিয়ে খাওয়া যায় ক। ওরে বাবা বাবা বাবা, এ কি নিউজ দিলি রে? এই নিউজ তো তুই ছাড়া দিয়ার কোনো লোকই নেই। কিন্তু গ্যাস আমি হেনে হনে ইফতারি করা এখন বাদ দিয়ে দিয়েছি। এই মাসটা বাড়ি ইফতারি করব ভাব দিয়েছি। আমি পারি না। না ঠিক আছে, তা তোর বাড়ি আমার একটা ইফতারের দত পাওনা হয় না দোস্ত হিসেবে? তুই আমার একটা দিন কবি নে, এত হিসেবের ভিতরেই পড়ে যে আমার দোস্তর কলিনে তুই ইফতারি দিয়ে দিচ্ছিস, ওটা তো হালাল হবে না রে তোর। আমার ইফতারের দিন আমি দোয়াত দেবো না মনে হচ্ছে, কিন্তু আমি তো ভুজ দায়রে করছি নে, ভুজ দায়রের দোয়াতও দিচ্ছি নে। আর তুই তো রোজা থাকিস নে, সারা দিন শুধু গিলবি। তোরা আমি যেদিন মসজিদে ইফতারি দিবানে সেদিন আমি তো জানিয়ে দিবানে, তুই চলে যাইস নে। সব দায়িত্ব তো তোর সেদিনই দেবো। রানবি বাড়বি, ওই কোনটাই লবণ হয়েছে কি সেটা চেক করবি, সব দায়িত্ব মশিয়া তুই পাবিনি, তুই টেনশন নিস না। আমি কেন মরি না? এবার আমি সব রোজা রাখার হইলো নিয়ত করলাম না। ওরে সর্বনাশ মশিয়ার, তুই এবারটা ভালো ডিসিশন নিয়েছিস। আমি দোয়া করি যাতে তুই 30টা রোজায় থাকতে পারিস। আর দোয়া তুই আমি 10 রোজা ইফতারি দেবো, তুই মসজিদে চলে যাস। এই যে দোস্ত মানুষ দোস্তর মতো পরিচয় দিছিস, তাহলে ওই কথাই থাকলো, মসজিদে ইফতারি করব আর রাত্রি তুকার বাড়ি হইলো দোয়াত। আমি হয়তো 2 দিন পরে মরবো। আগে তা নাই হইল মশিয়ার, তা আমি তো দোয়াত নাই দিলাম। আচ্ছা তামু তো তোর সেই ছোটবেলার সাথী, আমু তো তোর দোস্ত হই। তা তোর বাড়ি আমার দোয়াত কবে? তাহলে ওই কথাই রইলো, ওই 15 রোজায় নাকি আমার শালিরা আসবে, ওই দিন বাজার ঘাট করবা না।